ভাবুন তো, বাংলাদেশের একটি অঞ্চলকে ঘিরে বছরের পর বছর ধরে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশ থেকে আলাদা হতে চায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা দাবি, পাল্টা দাবি এবং গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু বাস্তবতা আসলে কি? আজ আমরা ইতিহাস, তথ্য এবং বর্তমান পরিস্থিতির আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখব। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান দেশের মোট আয়তনের প্রায় ১ দশমাংশ জুড়ে বিস্তৃত। পাহাড়, বন আর নদীতে ঘেরা এই অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমি, তঞ্চঙ্গা, পাংখোয়া সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এবং বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এটি বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চলগুলির একটি। কিন্তু এই অঞ্চলের ইতিহাস সবসময় শান্ত ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভূমির অধিকার, সাংস্কৃতিক পরিচয়, প্রশাসনিক ক্ষমতা এবং উন্নয়ন নিয়ে বিভিন্ন অসন্তোষ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় সশস্ত্র সংঘাত শুরু হয়, যা ২ দশকেরও বেশি সময় ধরে চলে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় পার্বত্য শান্তি চুক্তি। এই চুক্তির লক্ষ্য ছিল সংঘাতের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা। এরপর অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, নতুন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং পর্যটনের প্রসার ঘটেছে। তবে একই সঙ্গে চুক্তির কিছু ধারা বাস্তবায়ন নিয়ে এখনও বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। পার্বত্য চট্টগ্রামের মানুষ কি সত্যিই বিচ্ছিন্ন হতে চায়? উত্তর হলো, এমন দাবি করার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে পুরো পার্বত্য চট্টগ্রামের জনগণ বাংলাদেশ থেকে আলাদা হতে চায়। বাস্তবে সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং জনগোষ্ঠীর অবস্থান এক নয়। কেউ আঞ্চলিক স্বায়ত্তশাসন বা অধিক ক্ষমতার দাবি তোলে, কেউ শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়, আবার অধিকাংশ সাধারণ মানুষ নিরাপদ জীবন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং উন্নয়নকেই বেশি গুরুত্ব দেন। অর্থাৎ একটি সংগঠনের রাজনৈতিক অবস্থানকে পুরো অঞ্চলের মানুষের মতামত হিসেবে দেখলে বাস্তবতা বিকৃত হয়ে যায়। তবে এটাও সত্য যে আজও পার্বত্য চট্টগ্রামে মাঝে মধ্যে সহিংসতা, সশস্ত্র জনগোষ্ঠীর দ্বন্দ্ব এবং নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটে। এসব ঘটনার কারণে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও একটি বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধান শক্তি প্রয়োগে নয়, বরং আলোচনার মাধ্যমে আস্থা তৈরি, ন্যায্য উন্নয়ন, সব সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং শান্তি চুক্তির কার্যকর বাস্তবায়নের মধ্যেই নিহিত। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী সমাধান শক্তি প্রয়োগে নয়, বরং আলোচনার মাধ্যমে আস্থা তৈরি, ন্যায্য অধিকার, সব সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং শান্তি চুক্তির কার্যকর বাস্তবায়নের মধ্যেই নিহিত। তাই যখনই আপনি শুনবেন পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হতে চায়, তখন মনে রাখবেন এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পুরো অঞ্চলের লাখো মানুষের মতামতকে একটি বাক্যে প্রকাশ করা সম্ভব নয়। সবশেষে বলা যায়, পার্বত্য চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু পরিচয় মিলনস্থল। এই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে শান্তি, পারস্পরিক বিশ্বাস এবং উন্নয়নের পথেই ভবিষ্যৎ গড়ে উঠতে পারে। কারণ বিভাজন নয়, পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানই একটি দেশের সবচেয়ে বড় শক্তি।